সবাই কেমন আছো? বং হেসেলের একটা নতুন এপিসোডে আবার চলে এসেছি। আমি সহজ ঘোষাল। আজকে একটা একদম অন্য স্বাদের আমিষ প্রিপারেশন সবসময় নিয়ে আসছি। এই প্রিপারেশনটা এমন একটা প্রিপারেশন প্রত্যেকে রাতের বেলা খাবেন। পাউরুটি, রুটি, পরোটা, লুচি সবার সাথে প্রিপারেশনটা দারুণ যাবে। খুব সিম্পল রান্না, মোটে 4টে উপকরণ দিয়ে রান্নাটা তৈরি হয়। এটাও আমার মায়ের একদম নিজের ক্রিয়েশন। জিঞ্জার টমেটো পোচ কারি। জিঞ্জার টমেটো পোচ কারি নামটা বেশ সুন্দর না? হ্যাঁ, এই রান্নায় উপকরণ বলতে 5টা, মানে ডিম নিয়ে ডিম, আদা, লঙ্কা, পেঁয়াজ এবং অবশ্যই টমেটো। খুব সিম্পল প্রিপারেশন, ছটপট হয়ে যায়। আপনারা দেখতে থাকুন মায়ের নিজস্ব ক্রিয়েশন জিঞ্জার টমেটো পোচ কারি। আর যদি আমাদের চ্যানেলকে আপনাদের প্রত্যেকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো তো লাগবেই, কারণ কমেন্টে যদি আপনারা না লেখেন আমাদের রান্না আপনার কেমন লাগছে তাহলে বুঝবেই করে। আপনাদের ভালোবাসা দরকার। যাই হোক, বেশি কথা বলছি না, একেবারে সরাসরি রান্না চলে যাচ্ছি। দেখতে থাকুন বং হেসেলের আজকের নতুন প্রিপারেশন জিঞ্জার টমেটো পোচ কারি। প্রথমে 4-5টা মাঝারি সাইজের লঙ্কা মাঝখান থেকে চিড়ে নেব। এবার 2 পিস মাঝারি সাইজের আদা খোসা ছাড়িয়ে ছোট ছোট পিসে কেটে নিতে হবে। এই রান্নার প্রিপারেশনটা খুবই সহজ, কিন্তু টেস্ট হয় অতুলনীয়। বছরের যে কোনো সময় আপনারা যদি হাতে কম সময় থাকে তাহলে এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আদা কেটে নিয়ে এবার 1 পিস বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিসে কেটে নিতে হবে। আমাদের চ্যানেল বং হেসেল আপনাদের আশীর্বাদে এগিয়ে চলছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন চাই। এবার 2 পিস টমেটো সমানভাবে ছোট ছোট পিসে কেটে নিতে হবে। এই রান্নাটা বছরের যে কোনো সময় সমানভাবে আকর্ষণীয়। থালায় একে একে সাজিয়ে রাখলাম কেটে নেওয়া পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা। আজকে এই প্রিপারেশনের জন্য 3 পিস ডিম আমরা নিচ্ছি। অন্য কড়াই থেকে 2 চামচ সাদা তেল নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ তেলে দিয়ে একটু নেড়ে নিতে হবে, ওই 1 মিনিটের মতো। পেঁয়াজের গায়ে হালকা রং ধরলে সেখানে তখন কেটে রাখা টমেটো অ্যাড করে দিতে হবে। মিনিট খানেক ধরে টমেটোটা রান্না করতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে আগের মাঝখান থেকে চিড়ে রাখা লঙ্কা অ্যাড করে দিতে হবে এবং ছোট ছোট করে কাটা আদাগুলো রান্নায় অ্যাড করে দিতে হবে। করে ওই 1 থেকে 1.5 মিনিট হালকা চালে রান্না করতে হবে। মাথায় রাখবেন এই রান্নাটা খুব বিশেষ সময় লাগে না করতে। যাই হোক, এরপরে হলুদ অ্যাড করে দিতে হবে এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে। করে
হালকা চালে রান্নাটা মিড ফ্লেমে করে নিতে হবে এবং তারপরে 1 চামচ চিনি দিয়ে স্বাদটাকে ব্যালেন্স করে নিতে হবে। আপনার রান্নাটা অবশ্যই ট্রাই করবেন, এর স্বাদ হয় একদম অতুলনীয়। চিনিটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। এবার কিছুটা জল অ্যাড করে দিতে হবে। আপনারা যদি বেশি গ্রেভি চান তাহলে আপনাদের হিসেব মতো জলটা অ্যাড করবেন। এবং তারপরে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে। এরপর একে একে 3টে ডিম রান্নার উপরে ফাটিয়ে নিতে হবে। আমাদের এই কুকিং চ্যানেল বং হেসেলের আজকের স্পেশাল মায়ের প্রিপারেশন জিঞ্জার টমেটো পোচ কারি। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই হাইতে থাকবে। ডিমগুলো আস্তে আস্তে পোচ হয়ে গেলে ধীরে ধীরে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সুন্দর কালার ধরছে এবং পোচটা ভালোভাবে রান্নার মধ্যে ডেভেলপ করছে। এরপর অল্প পরিমাণে, এটা অবশ্যই অপশনাল, অ্যারোমেটিক পাউডার রান্নায় অ্যাড করছি। এতে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার আস্তে আস্তে 3টে প্লেটে রান্নাটা সার্ভ করছি। দেখছিলেন বং হেসেলের আজকের একটা ঘরোয়া কিন্তু অতুলনীয় স্বাদের প্রিপারেশন জিঞ্জার টমেটো পোচ কারি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায়। যদি আমাদের রান্না প্রত্যেকের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটা নতুন এপিসোডে দেখা হচ্ছে।